আলু দিয়ে গরুর মাংস তো আমরা সবাই খেয়ে থাকি। বড় শসা চট্টগ্রামের ভাষায় যেটাকে ফল বলে সেটা দিয়ে গরুর মাংস রান্না করলে কেমন হয় আর এটার ফুল রেসিপিটাই শেয়ার করব আজকের ব্লগে। আমার আম্মু আমার বাসায় আসলে পছন্দের সব রান্নাগুলো আম্মুকে দিয়ে রান্না করিয়ে খেয়ে থাকি, তো এটাও আমার আম্মুর হাতের একটা রান্না। চলুন তাহলে শুরু করি। এই রেসিপির জন্য 1 কেজির একটু বেশি গরুর মাংস নেওয়া হয়েছে অ্যান্ড একটা বড় সাইজের শসা, চট্টগ্রামের ভাষায় এটাকে আমরা ফল বলে থাকি। এখানের যে মাঝখানে নরম দানাদার অংশ আম্মু সেটাকে ফেলে দিয়ে দিচ্ছেন। এরপর শসার যে শক্ত অংশ সেটাকে অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছেন। এই যে এই অংশটুকু এভাবে ফেলে দেওয়া হয়েছে। আর এভাবে ছোট, বেশি ছোটও না আবার বেশি বড়ও না, মিডিয়াম করে অ্যাঙ্গেল করে কেটে নেওয়া হয়েছে। এরপর একটা পাত্রে গরুর মাংসগুলোকে আম্মু নিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে 1.5 কাপ পেঁয়াজ বাটা। আর এখানে আস্ত কোনো পেঁয়াজ কুচি দেওয়া হবে না। 3 টেবিল চামচ আদা রসুন বাটা, আদা রসুন মিক্স ছিল এখানে। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, ঝালটা কম বেশি করে নিতে পারেন। 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা গরম মশলা গুঁড়া, এগুলোই দিয়েছে মশলার মধ্যে। এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর আস্ত গোটা গরম মশলা, সেটা আপনারা পরিমাণ অনুযায়ী দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছে 1 কাপ টমেটো কুচি, যেটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয়। আর 1 টেবিল চামচ সয়াবিন তেল, 3 টেবিল চামচ সরিষার তেল। এরপর চলে আসি এই রান্নার আসল টিপস। মাংসের সাথে মশলাটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে। প্রায় আম্মু 5-6 মিনিটের মতো এটাকে মিক্স করেছে। এরপর এটাকে 20 মিনিটের জন্য মেরিনেশনে রেখে দিয়েছিল। দেন একটু পানি বের হয়েছে দেখা যাচ্ছে। এরপর এটা প্রেসার কুকারে সবগুলো মাংস ট্রান্সফার করে নিচ্ছে। এরপর মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটার সাথে 2 কাপের মতো পানি অ্যাড করে ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 5টা সিটি দিয়ে নেবে। দেন কেটে রাখা শসাগুলোকে পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেওয়ার পালা। 3 বারের মতো বেশি করে পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছে। এরপর প্রেসার কুকারে ঢাকনা খুলে একটা পাত্রে আম্মু মাংসগুলোকে ঢেলে নিয়েছে। এখানে একটু বেশি পানি দেখা যাচ্ছে, এটার সাথে আম্মু শসাগুলো দিয়ে দিয়েছে। পানিটা বেশি রাখার কারণ এই পানিতেই শসাগুলো সিদ্ধ হবে। এরপর মিডিয়াম লো আছে চুলাটা রেখে দিয়েছে। দেন বলক আসলে 10 মিনিটের জন্য ঢাকনা দিবে। 10 মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা একটু কমে আসলে লবণটা চেক করে নিলাম। দেন চুলাটা বন্ধ করে দিলাম। ব্যাস হয়ে গেল। দেখেন তো লুকিংটা কি সুন্দর হয়েছে। এখানে গা মাখা থেকে হালকা একটু ঝোল বেশি, আমরা এভাবে খেতে পছন্দ করি। আপনারা চাইলে ঝোল কমিয়েও নিতে পারেন। আম্মুকে পেলে তো আমি এই রান্নাটা একবার হলেও খাই। বাসায় একবার রান্না করে দেখতে পারেন, সবাই বারবার রান্না করতে বলবে। তো ভালো লাগলে শেয়ার করবেন। আমার আম্মুর হাতে চট্টগ্রামের এই রান্নাটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।